শ্রমিক হিসাবে আমাদের সেই সুবিধা দেয়া হয় না। এই নারায়ণগঞ্জ মহানগরী এরিয়াতে অন্তত 30 থেকে 35 লক্ষ মানুষ বসবাস করে। এর মধ্যে কল কারখানা, গার্মেন্টস সহ একেবারে কায়িক পরিশ্রম করে এটি সংখ্যা হচ্ছে প্রায় 12 লক্ষের মতো। এই 12 লক্ষ মানুষ স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমরা খানপুরে গেলে, আমরা ভিক্টোরিয়াতে গেলে যে সেবা পাওয়ার কথা শ্রমিক হিসাবে, আমাদেরকে অনেক সময় সেই সুবিধা দেয়া হয় না। আমরা বলেছিলাম নির্বাচনের আগে, বিরোধী দল আমরা তখন বলেছিলাম আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে এই অঞ্চলের শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে একটি হাসপাতাল তৈরি আমরা করব। এজন্য আমরা এখন বিএনপি সরকারকে বলবো, এই শ্রমিকদের যদি মিনিমাম আমরা অধিকার আদায় করতে চাই তাহলে তাদের জন্য স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে সুচিকিৎসার জন্য একটা ব্যবস্থা করার জন্য হসপিটাল নির্মাণ করতে হবে। আপনারা এটার পক্ষে আছেন কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা, আমরা শ্রমিকরা নীরবে নিবৃত্তে আমরা কাজ করে যাই, সমাজের জন্য কিছু বলি না, তার মানে এটি নয় আমরা প্রতিবাদ করতে জানি না, এটি নয়। আমাদের অধিকার যদি আদায় করা না হয় তাহলে সময়ে আমরা এমন ভাবে গর্জে উঠব তাহলে ক্ষমতাসীনদের তক্ত কিন্তু নড়ে উঠবে। এই অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। প্রথম প্রস্তাব হচ্ছে, আমাদের অনেক হকার ভাই এখানে কাজ করতেন। আমরা অনেক দিন আগে থেকে বলেছি হকারদের জন্য সুনির্দিষ্ট জায়গা হওয়া দরকার, কিন্তু হকাররা রাস্তায় এই নারায়ণগঞ্জের ছোট একটা পথ, একটা রাস্তাকে দখল করে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা নেতসাৎ করে দেবে, নিশ্চয়ই এটা শ্রমিকরাও চায় না। কারণ শ্রমিকরা যখন তাদের গার্মেন্টস ছুটি হয়, গার্মেন্টস ছুটির পরে কিন্তু তারা বাড়িতে যেতে চায়। অটোতে বসে ঘন্টার পর ঘন্টা সময় সেখানে কিন্তু নষ্ট হয়। রাস্তা দিয়ে যখন হাঁটতে চায় সেখানেও কিন্তু তাদের অসুবিধা হয় না? এজন্য 5-7 হাজার যে আমাদের হকার্স ভাইরা আছেন তাদেরকে বলবো, সরকারের সকল সিদ্ধান্ত আমরা বিরোধিতা করব না, ন্যায্য সিদ্ধান্তের পক্ষে অবশ্যই আমাদের সমর্থন দেওয়া উচিত। আমরা সেই হিসাবে সমর্থন দিয়ে বলেছি মূল রাস্তায় কেউ বসার প্রয়োজন নেই। হকার্স মার্কেট সহ নারায়ণগঞ্জে অনেক জায়গা আছে হকারদেরকে পুনর্বাসন করা। এজন্য আজকে সুনির্দিষ্ট প্রস্তাব বহুতল ভবন করে প্রয়োজনীয় সুযোগ সুবিধার জন্য এখন থেকে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে